আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার ভিডিও দেখবা তাদের প্রত্যেককে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় ভাইয়েরা, আমি আসলে ভিডিও কোনো দিন পলিটিক্যাল ভিডিও আপলোড করিয়া ছাড়ছি না। আজকে হঠাৎ মনে পড়লো যে আপনার সাথে একটা কথা শেয়ার করি। আমি ইদানিং বিভিন্ন ফেসবুক পেজও বিভিন্ন নিউজ পোর্টালের নিচে কমেন্ট পড়লাম। কমেন্টগুলো পড়িয়া যা অবজারভেশন করলাম, 99% কমেন্ট বিএনপির বিরুদ্ধে। আচ্ছা ভাইয়েরা, আওয়ামী লীগ তো এখন নাই, আওয়ামী লীগ নির্বাচনও পার্টিসিপেট করতো না। এখন আছে বিএনপি, জামাত সহ বাকি যে দলগুলো আছে, নিবন্ধন ছোট ছোট দলগুলো আছে, নিবন্ধন আছে কিংবা অনেক নিবন্ধন নাই, ধরে নিলাম যুক্তির খাতিরে তারা সবে নির্বাচন করব। আওয়ামী লীগ যেহেতু নাই, এরপরে আছে বিএনপি। 99% মানুষ যেখানে কমেন্টসও বিএনপির বিরুদ্ধে আছে। এই জায়গাটা আপনারা যারা আছেন, তারা যারা বিএনপির বিরোধিতা করা, যেখানে 99% মানুষ বিএনপির বিরোধিতা করা, তাহলে আপনারা বয় ফাইন এখানে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতার জীবগী, এই বয়টা এখানে খাটে না। আপনারা প্লিজ, আমি আপনার কাছে অনুরোধ করলাম, আপনারা যারা আছেন তারা ফেসবুকের বিভিন্ন আপনার যে নিউজ পোর্টাল আছে, বিভিন্ন টিভি চ্যানেল আছে, এগুলা নিউজের নিচে গিয়া আপনারা কমেন্টস করবা। কমেন্টস পড়লে দেখতে পারবা যে খারাপ মিডিয়াত খুব বেশি সরব, খারাপ পরিকল্পিত মিডিয়া ট্রায়াল করে বিএনপিরে কীভাবে কালারিং করতে চার। কিন্তু এত কিছুর পরে কোথায় কোথায় বিএনপির ভিতরে যে অপবাদটা দেয়, হয়তো কয় কিতা যে এক দল যাওয়াইছিনি আর এক দলরে ক্ষমতা আনার লাগি। আচ্ছা বাইরা, বুটের মাঠও বুট দিয়া জনগণ যদি দেয়, বুটে ফাঁস করায়, তাইলে আপনি চাইতা না কেন? আর আপনি যদি হয় যে এক দল গেছে নিয়ে আর এক দল আনার লাগি, তার মানেটা কিতা? এক দল গেছে নিয়ে আর এক দল আনার লাগি, তার মানে আপনার স্বৈরাচারের ভূমিকা আপনি নিজেই পালন করতে চাইরা। আপনারা তো এই দায়িত্ব কেউ দিছে না ভাই, আপনার এই দায়িত্বটা কেউ দিছে নি? আপনি কইন, আপনার এই দায়িত্বটা খেয়ে দিল যে আপনি এটা হইতা এক দল গেছে নি আর এক দল আনার লাগে। নির্বাচন হইব, নির্বাচনও জনগণে ভোট দিব, যারে ভোট দেয় সে নির্বাচনে বিজয়ী হইব। এখানে জোর করি তো কেউ কর না যে বিনা নির্বাচনে কর না ক্ষমতার যেত। আপনারাই চাইরা বিনা নির্বাচনে ক্ষমতার তাকিয়া ক্ষমতার স্বাদ বুক করতা। আর বিএনপিও স্যার যে একটা নির্বাচন, তো প্রতিযোগিতা করতে সমস্যাটা কিতা? নির্বাচন দিবা, নির্বাচনে জনগণের যারে ভালো পাইব তারে বিজয়ী করব, সে দেশ চালাইব। এটা তো আপনারা সমস্যা কিতা? আর আমি তো আপনারা অ্যাডভান্স দিলাম যে পর্যন্ত আপনারা তো যে পর্যন্ত ফেসবুক কমেন্টস আপনারা সরব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা যে পর্যন্ত বিজয় দেখা যার এক একটা কমেন্টসও লাইক কমেন্ট পাওয়া যায় শুধু আপনার পক্ষে, বিএনপির বিপক্ষে, তার মানে তো আর বয় থাকার কথাই না। আপনারা বয় পাইন না জানি নির্বাচনের লাগে। বিএনপি যখন নির্বাচন হয় তখন বিএনপিতে প্লিজ গালি দেন না জানি। একটা কথা মনে রাখবেন জানি, আপনারা যখন বিএনপিরে নিয়ে যত ট্রল করেন, বালুরটা সরাইতে পারছে না, ট্রল করেন, নো প্রবলেম। বিএনপিরে নিয়ে ট্রল করেন আপনি, আপনার বিএনপি মানে ঈদের পরে আন্দোলন বলেন, সমস্যা নাই। বাট ঈদের পরে আন্দোলন, এই আন্দোলন হবে এই শব্দটা যে বিএনপি হইতে পারছে তৎসময়টা, ও আন্দোলনটা হইতো ও মানুষটা খেয়ে আসছিল। আমার একটু তখন না প্লিজ হইতে পারবেন, ও মানুষটা খেয়ে আসিল, ও দলটা খেয়ে আসিল, ও দলটা খেয়ে আসিল, কোন দল আছিল যে আন্দোলন ঈদের পরে আন্দোলন হবে এই কথাটা হইতো। যাই হোক, আপনারা সব ভালো থাকবা। আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বজায় থাকুক। এই দেশের মানুষ আর যেন কোনো স্বৈরশাসকের কবলে না পড়ে, মানুষের ভোটাধিকারটা নিশ্চিত হোক,
ডেমোক্রেটিক প্লেসটা অন্তত পক্ষে বাংলাদেশে স্থায়ী হোক। আমরা আর চাই না এই দেশও আওয়ামী লীগের মতো যে 17 বছর যে অত্যাচার নিপীড়ন করছে এইভাবে আর মানুষ নিপীড়িত হইতো। আমরা এই নিপীড়ন কামনা করি না। প্লিজ আপনারা বুঝিয়া না বুঝিয়া, বিশ্বাস করুন ভাই, খুব কষ্ট লাগে, বিশ্বাস করুন খুব কষ্ট লাগে। গোটা 17টা বছর বা 15টা বছর আমরা যে মানুষগুলারে একটা দিন ফেসবুকে একটা লাইক করতে যাচ্ছি না, একটা কমেন্ট করতে যাচ্ছি না, বিলিভ ইট অর নট, এই মানুষগুলো কোন দল করে তাও আমরা জানি না। এখন দেখি কি তা জানেননি, এরাই সবচেয়ে বেশি 5 আগস্টের পরে আন্দোলনের পরে এরাই সবচেয়ে বেশি বিভাজন সৃষ্টি করার, জামাত বিএনপি লাগাইয়া আওয়ামী লীগ অ্যান্টি যত দল আছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে অতি উৎসাহী হইয়া। জানি না এরার মাথা কীভাবে এরার মেন্টালিটি ক্রিয়েট হয়েছে, মানে মুখস্থ বিএনপির বিরোধিতা করে, কিন্তু আদৌ তাকে সত্য এরার মাথাত এই কথাটা ঢুকে না কেন যে বিএনপির বিরুদ্ধে এটা পরিকল্পিত মিডিয়া ট্রায়াল চলে। আমি বুকুত হাত দিয়া হইতে পারি প্রত্যেকটা জায়গা 2-4জন 5জন মানুষ তো বাদ থাকতেই পারে, তারে নিয়ে আপনি টোটাল বিএনপির আপনি মেজারমেন্ট করলে তো হইতো না। আমরা যারা আছি আমাদের সাথে, আমরা যারা বিএনপি করি, আমি আমার উপজেলার কথা হইতে পারি, বুকুত হাত দিয়ে হইতে পারি, এখন পর্যন্ত কেউ 500 টাকার আমরা দান্দা করছি না। জীবনে যত জীবন বাঁচমো তত জীবন করতাম না। আমরা দল করি, একটা দলের আদর্শরে বালা পাই, জনগণের সেবা করতে চাই, সেবা করার মানসিকতা নিয়েই দল করি। যদি কোনো দিন কোনো মানুষ যত জীবন বাঁচি ক্ষমতার দল যাওক কিংবা না যাওক, যদি যায়ও কোনো দিন, আর আপনারা কারো কাছ থেকে কোনো দিন যদি 500 টাকা কোনো খাজর লাগে যদি নেই, সেই দিন আপনারা লেখুন যেন যে বিএনপি চুরি চামারি করে, ঠাউটি বাটফারি করে। আর না হয় আমরা খুব কষ্ট হয়ে ভাইজান, তুলসী পাতার দোয়া খেয়েও না, প্রত্যেকের মাঝে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। প্রত্যেকটা দল কিছু কিছু মানুষ আছে, স্বাভাবিকত। এটা বিএনপি যে একেবারে দুধে দুয়া তুলসী পাতা তাও আমি কইলাম না, এটা বৃহৎ দল, 2-4-5জন মানুষ থাকতেই পারে। কিন্তু আপনি আপামর দল তুলিয়া যদি গালিগালাজ করেন তাহলে এটা খুব কষ্ট লাগে। আপনি একবার তা বুকুত হাত দিয়ে একটা বার কোন জানি সুযোগের অভাবে অনেক সৎ ভাই, আপনি যদি দায়িত্ব যায়, আপনারা যদি দায়িত্ব দেওয়া হয়, আর আপনি যদি এই সুযোগটা পান, চুরি লুটফাটর সুযোগ যদি আপনি পান, আপনি চোখ বন্ধ করিয়া আপনার নফসর লগে বার্থিং করেন জানি একা একা, শুধু আল্লাহর সাথে কানেক্টিং রাখিয়া আপনি চিন্তা করেন জানি চোখ বন্ধ করিয়া যে আপনি কতটুকু সৎ থাকতে পারবা। এরপরে অন্যদের নিয়ে গালাগালি করেন জানি। আমি আমার জায়গা থেকে হইতে পারি আমি 100% সৎ থাকতাম, এটা চিন্তা করিয়াও দল করি। সো আমি আমার দেখা, আমার সাথে যারা বন্ধুবান্ধব আছে, আমরা যারা সহযোদ্ধা আছি, এর সাথে রাজনীতি করছি, তারারও মানসিকতা আমি দেখলাম। হ্যাঁ, 2 জন স্বাভাবিকতা থাকে, তারারে আমরা বুঝাইলাম। একদিনে তো মানুষের সবার মাইন্ড চেঞ্জ করা সম্ভব নয়, সময়ের ব্যবধানে সবই ঠিক হইব। আমাদের নেতা জনাব তারেক রহমান তাই খুব বেশি চাইরা এই দলটারে, দেশটারে সুন্দরভাবে চালানির লাগি, দলটারে জাতির কাছে একটা ভালো মানের দল হিসাবে প্রেজেন্ট করার লাগি ওনারে তো সময় দেওয়া দরকার। একদিনে তো সম্ভব না, উনি দীর্ঘদিন থেকে দেশের বাইরে। আর এরপরেও আপনারা যারা গালাগালি করেন, তারা একবার চিন্তা করেন জানি গালাগালি করার আগে যে আপনি 5 আগস্টের আগে আপনার জীবনে একটা লাইক মারছেন কোনো পোস্ট, যদি না মারিয়া তখন তে আপনার মুখ থেকে বালুরটা সরানিটা আমরা কামনা করি না আপনি কইতা। কারণ আমরা ফেসবুক ঘাটলে ভাইবা আমরা যারা আসলাম, অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বাংলাদেশ আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে একমাত্র বিরোধী দল বলে কোনো দল আছে, এই যে কতটা ফোকাস করছে সমগ্র বাংলাদেশ, এটাই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা আজকে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা প্রচার করা, বিশ্বাস করেন আমরা তো দেখলাম, অনেক কিছু দেখি। আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করলাম না, আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চাইলাম, কিন্তু
সত্যিকার অর্থে খারা খারা আওয়ামী লীগ পুনর্বাসন করতে স্যার, তা তো আমরা দেখলাম না রে। আমরা তো দেখলাম, আমরা বয়স তো কম হয়েছে না, আর বয়স যদিও কম হয় তারপরেও তো মোটামুটি চলাফেরা আছে না রে। একটু দেখলাম চোখ কান খোলা আছে, তো এই জায়গা থেকে দেখলাম যে খেয়ে খিতা করে। আপনারা যারা বিদেশ আছেন তারা খুব বেশি গালাগালি করেন বিএনপিরে, আমি অনুরোধ করবো আপনারা বিএনপিরে নিয়ে গালাগালি করেন না জানি, বিএনপিরে নিয়ে ট্রল করেন না জানি, মানে বুঝিয়া না বুঝিয়া মুখস্থ বিদ্যা, মুখস্থ ওই যে মানে মুখস্থ আপনারা বুঝেনি না যে বিএনপির এই মুহূর্তে কালারিং করতে স্যার খারা, বিএনপির পরিকল্পিত কালারিং করতে স্যার তারা যারা জানে যে এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, এখন বিএনপি ক্ষমতার যাইব, তো বিএনপিকে যদি কালারিং করতে পারে তাহলে তারা পলিটিক্যালি ফায়দা লুটবো, তারা পলিটিক্যালি ফায়দা লুটবো। আর তারার তালে তাল মিলাইয়া আপনারা হুজুগে বাঙালি বুঝিয়া না বুঝিয়া, মানে বুঝিয়া না বুঝিয়া শুধু গালাগালি করার, বুঝিয়া না বুঝিয়া। কিন্তু বিএনপি দেশ চালাইছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা তাকিয়া বিএনপি যে কথাটা কয় বুঝিয়া শুনিয়া খুব ভালো করে, বিএনপি দেশের মঙ্গলের জন্য বিএনপি কথা কয়। বিএনপি সেই মানুষের দল, যে দলের সেই নেতার দল যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার সহধর্মিণী আমাদের দেশনেতা দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি কত নির্যাতন বুক করছেন আপনারা দেখা, কত নির্যাতন বুক করছেন, কিন্তু দেশ থেকে ফেলে গেছেন না। আচ্ছা আপনারা একটা বার হন, খালেদা জিয়া যে আতাত করার ইচ্ছা থাকতো, আমাদের দেশনায়ক তারেক রহমান যদি আতাত করার ইচ্ছা থাকতো, আওয়ামী লীগের পুনর্বাসন করার ইচ্ছা থাকতো, তাইলে তারা জাস্ট যদি মানে কম্প্রোমাইজ করার যদি দান্তা থাকতো, জাতির সাথে বেইমানি করার ইচ্ছা থাকতো, তাইলে তারার জেলও থাকতো হইল নি খালেদা জিয়ারে, আর তারেক রহমানের দেশের বাইরে থাকার কথা আছিল। আপনারা বিশ্বাস করেন কিলা আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবো পলিটিক্যালি? প্রশ্নই যায় না। আপনারা বিএনপির ফিরে এই অপবাদটা চড়াই না জানি, অতি উৎসাহী আপনারা যারা, আমি দেখলাম, বিশ্বাস করেন আমি দেখলাম ফেসবুকও, মানে খুব কষ্ট লাগে আপনারা যারা আমার যারা এই দেশের রেমিটেন্স যোদ্ধা, যারা এই দেশের অর্থনীতিটারে গতিশীল করে রাখা, যারা এই দেশের এই দেশের মানুষ ভালো চলের যে চলার পিছনে অর্থনৈতিক সাপোর্ট যারা দেয়, যারা বিদেশ আছে তারাই, আপনারা অনেকে বুঝিয়া না বুঝিয়া ফেসবুকের মধ্যে এই জুলাই অভ্যুত্থানের পক্ষে যারা আছিল, এই প্রত্যেকের মধ্যে বিভাজন সৃষ্টি করা। আমি আপনারা কাছে অনুরোধ করবো, আপনারা আগে জেলা নীরব আসলা, প্লিজ হয়তো আপনারা নীরব থাকেন, না হয় আপনারা বিভাজন সৃষ্টি করার মতো কোনো কথা হইন না জানি, আপনারা এমনভাবে উপস্থাপন করা, মানে আপনারা কি বুঝলা, এই যে মুখস্থ আপনারা কইন খাওয়া 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 খাওয়া, বিলিভ ইট অর নট, এই দেশের পলিটিক্যাল লিডার যারা আছে, তারা তাকি শত ভাগ বেশি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা আছে এরা দুর্নীতিবাজ। বিশ্বাস করেন, আমার অন্ততপক্ষে সুযোগ হয়েছে সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক বাস্তবায়ন করার সাথে জড়িত, আমার ব্যবসাটাই ওটা। সো আমি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে ঘুরলাম, ঘুরা থেকে যেটা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে উঠা বসা আছে, আমি রাজনৈতিক নেতারা কী করে তাও দেখলাম, আপনার আমলারা কী করে তাও দেখলাম, অফিসাররা কী করে তা দেখলাম। সো দেখিয়া শুনিয়া বুঝিয়া হইলাম যে আপনারা দূর থেকে যা অনুভব করেন, যেভাবে মানুষের সুর ডাকেন, আদৌ মানুষ এইভাবে সুর নাই, কিন্তু আপনারা যেভাবে মনে করেন যে এইভাবে চুরি করার সুযোগ নাই, আপনারা এইভাবে মনে করেন না, এটা মুখস্থ কথা কয়েন, এই কথাটা কইন না জানি। সব সুর নাই। আপনি পার্সেন্টেজ যদি 1% হয়, 2% হয়, ওর 10%, যুক্তির খাতিরে ধরে নিলাম 10% তো প্রশ্নই হয় না। একটা উপজেলাত এনি দল, যে কোনো দলের মাঝে 10% মানুষ খারাপ না, বিশ্বাস করুন খারাপ না।
আপনার 10% দিয়ে আপনি মেজারমেন্ট করলে হইতো না। আপনি সবশেষে চাই এই দেশটা সুন্দর চলুক, বালা চলুক। আপনারা বিভাজন সৃষ্টি না করাইয়া যার যার দলের সুন্দর প্রচারণা করুকা, অন্যর মনে কষ্ট হয়, অন্যরে আঘাত করিয়া, অন্যরে সিনক্রিয়েট করিয়া কথাবার্তা হওয়া থেকে আমরা বিরত থাকি। আপনারা সব বালা থাকতা, ওটাও চাই। আমি বালা থাকতাম, সবই দোয়া করেন জানি আগামীর সুন্দর বাংলাদেশ গঠিত হইতো, এই প্রত্যাশা আমারও। আপনারাও এই প্রত্যাশা করতাম, মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করতা। এই আশার প্রত্যাশা করিয়া দোয়া চাইয়া, আমার কথাবার্তা থেকে ভুল হইতে পারে, ভুলের জন্য ক্ষমা চাইয়া আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো থাকবা।